60 ঘন্টার লক্ষ্যমাত্রা, দ্রুত গতিতে চলছে চিংড়িঘাটা মেট্রোর কাজ। শুক্রবার রাত 8টা থেকে কাজ শুরু হয়েছে এবং প্রথম দফায় কাজ চলবে আগামীকাল সকাল 8টা পর্যন্ত। আর দ্বিতীয় দফায় কাজ শুরু হচ্ছে 22শে মে, অর্থাৎ আগামী শুক্রবার 22শে মে রাত 8টা থেকে 25শে মে সকাল 8টা পর্যন্ত দ্বিতীয় দফায় কাজ চলবে এবং এই সময়ের মধ্যে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। উল্টোডাঙ্গাগামী বাইপাসের মূল রাস্তা দ্বিতীয় দফায় যান নিয়ন্ত্রণ চলাকালীন বন্ধ রাখা হবে এবং তার আগে প্রথম দফায় যান নিয়ন্ত্রণ ইতিমধ্যেই শুরু হয়েছে। দ্রুত গতিতে চলছে চিংড়িঘাটা মেট্রোর কাজ। সেই কাজ এখনো পর্যন্ত কিভাবে চলছে, কতদূরে গিয়েছে, সরাসরি জানবো। অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। অরিত্রিক, পিলার বসানোর কাজ সেটা তো আগেই হয়েছিল, কিন্তু যেটা বাকি ছিল মূলত সেটা হচ্ছে গার্ডার বসানোর কাজ। সেই কাজ কিভাবে এগোচ্ছে আর যান নিয়ন্ত্রণই বা কিভাবে করা হচ্ছে? আর দেখো, 1.5 বছরের অপেক্ষা চিংড়িঘাটায় এইটুকু কাজ করতে আরভিএনএল কর্তৃপক্ষকে 1.5 বছর অপেক্ষা করতে হয়েছিল পূর্বতন রাজ্য সরকার অনুমতি না দেওয়ায়। আর তারপরে অনুমতি পাওয়ার 39 ঘন্টার মধ্যে যেটা দেখা যাচ্ছে, প্রথম পর্যায়ের কাজ অনেকটাই কিন্তু এগিয়ে গিয়েছে। আমি আমার সঙ্গে সহকর্মী শান্তনুকে দেখাতে বলবো যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি 317 এবং 318 নম্বর পিলারের মাঝে এই যে গার্ডার বসানোর কাজ, সেটা কিন্তু প্রায় শেষের দিকেই রয়েছে। তুমি দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটি গার্ডার, এই গার্ডারটির মধ্যে যে কটি ব্লক বসানোর কথা ছিল, 7টি ব্লক বসার কথা, 8টি ব্লক বসার কথা, 8টি ব্লকই কিন্তু অনেকটাই বসানো হয়েছে। এইবার সেগুলোকে নির্দিষ্টভাবে সাজানো এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ থাকছে। অর্থাৎ বাইপাসের অর্ধেকটা অংশের কিন্তু কাজ সম্পূর্ণ হওয়ার মুখে। আরভিএনএল কর্তৃপক্ষ যেটা জানাচ্ছেন যে কালকে সকাল 8টা অবধি তাদের কাছে সময় রয়েছে। এই সকাল 8টার মধ্যে এই কাজ শেষ করতে কোনো রকমই সমস্যা হবে না বলেই তারা মনে করছেন। যদি বা কালবৈশাখী বা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকে, সেটাকে মাথায় রেখেই তারা কাজ করছেন। আর তুমি যান নিয়ন্ত্রণের কথা বলছিলে, রোববার সকাল এমনিতেই গাড়ি ঘোড়া কম, সেভাবেই কিন্তু শুক্রবার রাত থেকে সোমবার সকালটাকে ভাবা হয়েছে। এই যে সেক্টর 5 বা সল্টলেকের দিক থেকে গাড়িগুলো আসছে, কোনোটা বাঁদিকে বেঁকে যাচ্ছে, কোনোটা ডান দিকে বেঁকে যাচ্ছে, যানজটের এখনও কোনো ছবি নেই। দক্ষিণমুখী যে গাড়িগুলো, সেই দক্ষিণমুখী গাড়িগুলো কিন্তু এখন গাড়ি অনেক কম রয়েছে, এসে সিগনালে দাঁড়াচ্ছে। এবং যেহেতু এই 318 থেকে 319 যেখানে কাজ হবে, দক্ষিণমুখী রাস্তার ওপর দিয়ে কাজ হবে না, তার ফলে সেখান দিয়ে সরাসরি সেই গাড়িগুলো বেরিয়ে যেতে পারছে, তাতেও কোনো অসুবিধা হচ্ছে না। আর এই যে নতুন রাস্তা তৈরি হয়েছে, যেটা তুমি এই মুহূর্তে ক্যামেরা ফ্রেমে দেখতে পাচ্ছ, নতুন রাস্তা, এখান থেকে উত্তরমুখী গাড়িগুলো উল্টোডাঙ্গার দিকে বাইপাস হয়ে বেরিয়ে যাচ্ছে। এটা বাইপাসে ক্যাপ্টেন ভেরির থেকে উল্টো দিক থেকে একটি রাস্তা তৈরি করে দেওয়া হয়েছিল, যাতে এই কাজটি সুগমে করা যায় এবং সেখান দিয়ে উত্তরগামী গাড়িও যাতায়াত করছে। একমাত্র চ্যালেঞ্জ আজকে যেটা রয়েছে, সন্ধ্যাবেলা আমরা জানি এখান থেকে খুবই কাছে যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি রয়েছে, সেখানে একটু গাড়ির চাপ থাকবে। সেই বাড়তি চাপটা নেওয়ার জন্য ট্রাফিক পুলিশও তাদের বন্দোবস্ত রাখছে, যাতে সেখানেও কোনো সমস্যা না হয়। তবে মূল যে বিষয়টি, প্রথম দফার যে 60 ঘন্টা ধার্য করা হয়েছিল, সেই 60 ঘন্টা শেষ হওয়ার বেশ কিছুটা আগেই আমরা যেটা দেখতে পাচ্ছি বা আরভিএনএল কর্তৃপক্ষ যেটা জানাচ্ছেন, কাজ একদমই সঠিক গতিতে চলছে, ঠিকঠাক গতিতে কাজ চলছে। তার ফলে এই কাজ প্রথম পর্যায়ে শেষ হতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমি শান্তনুকে দেখাতে বলবো তার ঠিক পরের ছবিটা, এই 318 থেকে 319 নম্বর যে পিলার, এর পরের দফায় এই কাজটা হবে। তার জন্য আগামী শুক্রবার রাত 8টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত আবার একটা সময় নেওয়া হচ্ছে। ট্রাফিক নিয়ন্ত্রণ হবে, সেই ট্রাফিক নিয়ন্ত্রণের নিয়ম কিছুটা আলাদা হবে। এরমভাবে দক্ষিণমুখী রাস্তা তখন হয়তো খোলা থাকবে না, কিন্তু পরপর যে গতিতে কাজ চললো এবং তারা মনে করছেন যে প্রথম দফা 60 ঘন্টায় কাজ যেমন নির্বিঘ্নে হচ্ছে এবং সেটা শেষও হয়ে যাবে নির্দিষ্ট সময়, দ্বিতীয় দফাতেও তার খুব একটা ব্যত্যয় হবে না। তার ফলে চিংড়িঘাটা ফ্লাইওভারের অনেক দিন আটকে থাকা কাজ যদি শেষ হয়ে যায়, তাহলে এই অরেঞ্জ লাইনকে সেক্টর 5 অবধি নিয়ে যেতে আর কোনো বাধা থাকবে না, এমনটাই মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। অমৃতা, একেবারে, অর্থাৎ নির্দিষ্ট যে লক্ষ্যমাত্রা রয়েছে, সেই লক্ষ্যমাত্রার আগেই মনে করা হচ্ছে যে 60 ঘন্টার আগেই সেই কাজ শেষ হয়ে যাবে এবং এখনো পর্যন্ত যানজটের কোনো ছবিও কিন্তু চোখে পড়ছে না। অবশেষে শুরু হয়েছে চিংড়িঘাটা মেট্রোর এই কাজ। আর এই প্রসঙ্গে কি বলেছেন মন্ত্রী দিলীপ ঘোষ, শুনবো। 15 তারিখ প্রথম কাজের দিন শুরু হয়ে গেল। যে চিংড়িঘাটা মেট্রো মানে নিউ টাউন এয়ারপোর্ট মেট্রো হাজার হাজার কোটি টাকা খরচা করেছে আমাদের ট্যাক্সের টাকা সরকার, সেটার লাভ জনতা পাচ্ছে না। কারণ মমতা ব্যানার্জি চাইছিলেন না মেট্রো চলুক, রাস্তাও হবে না, মেট্রো চলবে না, সরকারি বাসও থাকবে না, তাহলে মানুষ যাবে কি করে? তো প্রথম দিনেই আমরা সিদ্ধান্ত নিচ্ছি, মেট্রোর অনুমতি দেওয়া হয়েছে, কাজ শুরু হয়ে গেছে। খুব তাড়াতাড়ি সেটা শুরু হয়ে গেলে নিউ টাউনে এবং চিংড়িঘাটার যে জাম, এটা খানিকটা কমবে।
আর এরই মধ্যে আজকে মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা। খুব তাড়াতাড়ি নিউ গড়িয়া মেট্রো স্টেশনের পুনর্নির্মাণের কাজও শুরু হবে। আর তার আগে ব্রিজি মেট্রো স্টেশনে আজ হবে রেক ঘোরানোর জন্য পরিকাঠামো তৈরির কাজ। আজ একদিনের জন্য তাই বন্ধ থাকছে এই রুটে মেট্রো পরিষেবা। আর এরপর নিউ গড়িয়া মেট্রো স্টেশনকে বিচ্ছিন্ন করে তা ভাঙার কাজ শুরু হবে। কাজ শুরু হওয়ার পর ফের নিউ গড়িয়া মেট্রো স্টেশন চালু হতে 6 মাস সময় লাগতে পারে। মেট্রোর কাজের জন্য টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা আজকের জন্য বন্ধ থাকছে। খুব তাড়াতাড়ি নিউ গড়িয়া মেট্রো স্টেশনে পুনর্নির্মাণের কাজ শুরু হবে এবং তার আগে ব্রিজি মেট্রো স্টেশনে আজ থেকে রেক ঘোরানোর জন্য যে পরিকাঠামো, সেই পরিকাঠামো তৈরির কাজ হবে। আজ একদিনের জন্য তাই বন্ধ রাখা হচ্ছে এই রুটে মেট্রো পরিষেবা। আর এরপর নিউ গড়িয়া মেট্রো স্টেশনকে বিচ্ছিন্ন করা হবে আর তা ভাঙার কাজ শুরু হবে। আর সেই কাজ শুরু হওয়ার পর নিউ গড়িয়া মেট্রো স্টেশন ফের চালু হতে 6 মাস সময় লাগতে পারে। আজকে পরের খবরে নজরে সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন, তা নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পূর্ত দফতরের অধীনে থাকা রাজ্যের 7টি জাতীয় সড়ক হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। NHIDCL কে হস্তান্তরের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে রাজ্যের কাছে আটকে ছিল কেন্দ্রের প্রস্তাব। একাধিকবার কেন্দ্রের অনুরোধ সত্ত্বেও প্রস্তাব ঝুলিয়ে রাখার অভিযোগ ওঠে। অবশেষে 7টি জাতীয় সড়ক হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হস্তান্তর হচ্ছে NH 312 অর্থাৎ জঙ্গিপুর, ওরমপুর, কৃষ্ণনগর, বনগাঁ, বসিরহাট। হস্তান্তর হচ্ছে NH 31 বিহার বা পশ্চিমবঙ্গ সীমানা থেকে গাজল পর্যন্ত। হস্তান্তর হচ্ছে NH 33 বিহার বা পশ্চিমবঙ্গ সীমানা থেকে ফারাক্কা পর্যন্ত, পশ্চিমবঙ্গের সম্পূর্ণ অংশ। এছাড়াও হস্তান্তর হচ্ছে NH 10 সেবক ক্যান্টনমেন্ট থেকে কালিম্পং হয়ে পশ্চিমবঙ্গ সিকিম সীমানা পর্যন্ত রাস্তা। হস্তান্তর হচ্ছে NH 317A হাসিমারা থেকে জয়গাঁও, ইন্দো ভুটান সীমান্ত। এছাড়াও হস্তান্তর হচ্ছে NH 717 বারাদিঘি, ময়নাগুড়ি, চ্যাংড়াবান্ধা হয়ে ভারত বাংলাদেশ সীমান্ত। হস্তান্তর হচ্ছে NH 110 অর্থাৎ শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত সম্পূর্ণ অংশ। সামরিক সুবিধার জন্য তো রাস্তাঘাট চাই, যাতায়াত ব্যবস্থা প্রধান, তার সঙ্গে উন্নয়ন যুক্ত আছে। সবকিছু ঠিক হবে, ধীরে ধীরে সমস্যা দূর করা হবে। প্রতিক্রিয়া পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। সামরিক সুবিধার জন্য তো রাস্তাঘাট চাই, রাস্তাঘাট যাও বা আছে সেগুলো ঠিকঠাক হয় না। যাতায়াত ব্যবস্থা প্রথম, উন্নয়ন তার সঙ্গে যুক্ত আছে। এগুলো সমস্ত কিছু শোধরানো হবে, ধীরে ধীরে সমস্যা দূর করা হবে। আর পশ্চিমবাংলার রাস্তাঘাট যেটুকু কেন্দ্র সরকারের হাতে সেটাই ঠিক আছে, বাকি সব চলার অযোগ্য আছে। এবার যেটা সম্ভব আমরা কেন্দ্র সরকারের হাতে দেবো। অনেক কিছু রাস্তার ক্যারেক্টার চেঞ্জ করা হয়েছে, যেমন মদের দোকান করতে হবে বলে ন্যাশনাল থেকে স্টেট হাইওয়ে বানিয়ে দেওয়া হয়েছে খালি কায়েমি স্বার্থের জন্য। তো এই ধরনের আইনের ফাঁক দিয়ে অনেক কাজ হচ্ছে যেটা সাধারণ মানুষের এবং দেশের হিতের বিপরীত, সেগুলো সব ঠিক হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।